পিছন দিয়ে গুলি লেগে সামনে দিয়ে বের হয়ে গেছে। তখন আমার বাচ্চাটা পেটে। এক রাতে আমার ৪৪,০০০ টাকা শুধু অ্যাম্বুলেন্স ভাড়াই গেছে। কোঠানা মেয়াদার আন্দোলন হয়েছে। মেয়াদার কোনো এখানে স্থান নাই। একটা প্রাইমারি স্কুলে চাকরি নিতে গেলে ১০ লক্ষ ১২ লক্ষ টাকা ঘোষ লাগে। জুলাইটা মানে আমার জন্য একটু ব্যতিক্রম। কোঠানা মেয়াদার আন্দোলন হয়েছে, কিন্তু আধো মেয়াদার কোনো এখানে স্থান নাই। আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করা, আবার আমি একজন মা। ১৯শে জুলাই আমি গুলিবিদ্ধ হই। আমি প্রেগনেন্ট ছিলাম আর কি। সিজারের জন্য নরসিংদী প্রাইম হসপিটালে ভর্তি হই। দোতলায় আমি ওটিতে নেওয়ার মুহূর্তে আমার একদম পিছন দিয়ে গুলি লেগে সামনে দিয়ে বের হয়ে গেছে। তখন আমার বাচ্চাটা পেটে। হাসপাতালে থাকা অবস্থায় আমাকে 2 ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। তখন রাত্র 8টা বেজে গেছে। জেলা হসপিটালে আনা হয়েছে নরসিংদীতে। তখন বলে উনি তো আর 10 মিনিট বাঁচবে, ওনাকে নিয়ে যাও। তখন আমার হাজবেন্ড মানে পাগলের মতন দিশেহারা হয়ে গেছে যে আসলে কি করা যায়। অ্যাম্বুলেন্স পায় না। হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স পাইছে। এক রাতে আমার ৪৪,০০০ টাকা শুধু অ্যাম্বুলেন্স ভাড়াই গেছে। ঢাকা মেডিকেলে আনা হয়েছে। 25শে মার্চ কালো রাত শুনেছি, আর জুলাই আমি দেখেছি, প্রত্যক্ষ সাক্ষী। মানে লাশ যদি কেউ মানে না দেখতো তাহলে বুঝতো না যে এটা আসলে কিসের স্বর্গ ছিল ওইখানে। আমাকে নেওয়ার পর অফশেট গান শুটেড ইনজুরি ফর প্রেগনেন্সি, এটা কি করে সম্ভব? নিয়ে যান এখান থেকে। তখনও মানে 20টা ডাক্তার বোর্ড বসাইছে। 12টা বাজে আমি হসপিটাল গেছি। 4টা বাজে এসে বলছে যে রুগীটা বাঁচবে না, বাচ্চাটা এখনও সুস্থ আছে, সিজার করাইতে পারেন, পরে আমরা দেখতে পারি কি যায়। আমি এখনও দাঁড়ায় আছি। একটা প্রাইমারি স্কুলে চাকরি নিতে গেলে 10 লক্ষ 12 লক্ষ টাকা ঘোষ লাগে। মেধার তো কোনো যাচাই হয় না। আমার 2টা বাচ্চা, আমার এই হাতটা একদম অকেজো। আমি সিএমএসে এখন চিকিৎসাধীন আছি। আমি এখনও রাত্রে ঘুমাইতে পারি না। মানে কারো দুঃখ আসলে মানে সামনে থেকে না দেখলে কেউ বুঝবে না যে এটা কি। আমি তো ওই দিনই মারা যেতাম, কিন্তু আল্লাহর হয়তো কোনো অশেষ রহমত আছে। এখনও আমাকে ওই হসপিটালে গেলে বলে যে আপনি কি বেঁচে আছেন। এই একটা বুলেটে 10টা মানুষ মারা যায়। আর্থিক সমস্যা সবারই ভালো না। সবাই সবার জায়গা থেকে মানে কোনো না কোনো দিক থেকে তার সমস্যা আসছে। আমার 2টা মেয়ে, আমি কোনো কাজ করতে পারি না। মানে মনে হয় যে শখ করে একটু বইসা মানে আমি উপর থেকে জিনিস মানে থেতনা দিয়ে নিচে ফালাইতে হয়। মানে আমি যে নিচে ঝুঁকে কোনো কাজ করবো, এটা আমি করতে পারি না।